প্রয়োজনীয় সংখ্যক বই ছাড়াই বরিশালে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শ্রেণীর পাঠদান কার্যক্রম। বছরের প্রথম দিনই নতুন বই বিতরণ করা হয়েছে সীমিত আকারে বরিশালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এবার বই উৎসব না হলেও কোথাও আনুষ্ঠানিক আবার কোথাও অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়। প্রতিটি প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করেছে। ১ জানুয়ারি বুধবার সকালে নগরীর বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। সরেজমিনে দেখা গেছে, বছরের প্রথম দিন বুধবার ১ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে। আর নতুন বই পেয়ে খুশি এসব শিক্ষার্থীরা। সেই ক্ষেত্রে শ্রেণীভেদে একত্রে সব বিষয়ে বই একত্রে শিক্ষার্থীকে দেওয়া সম্ভব হয়নি। তারপরও নতুন বই হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ সময় তিনি শিক্ষার্থীদের পাঠের অভ্যাসের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এর আগে সকাল ১১টার দিকে নগরীর সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এছাড়া ২২ নং ওয়ার্ডে রিয়াজ উদ্দিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১৫ নং ওয়ার্ডে নব আদর্শ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বছরে ছাত্রছাত্রীদের মাঝে বই তুলে দেওয়া হয়েছে। সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, বাংলা, ইংরেজি ও গণিত সহ মোট ৩টি নতুন বই পেয়েছে তারা। এর কাগজ ও ছাপার মান ছিল বেশ ভালো। আর এ দিয়েই বছরের প্রথম দিন পাঠ গ্রহণ শুরু করেছে। তবে প্রথম দিনে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই বই বিতরণ ও ভর্তি কার্যক্রম চলমান থাকায় পাঠদান কার্যক্রম তেমন পরিচালিত হয়নি। এদিকে অভিভাবকরা জানান, এবার বই উৎসব না হলেও বিভিন্ন বিদ্যালয় নিজ উদ্যোগে ছোট আনুষ্ঠানিকতা করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে। আর সব বই না পারলেও যে কয়টি বই তুলে দিয়েছে তা দিয়ে পাঠদান কার্যক্রম শুরু করা যাবে। আমি নার্শিদ জাহান, সহকারী শিক্ষক, নব আদর্শ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে বই বিতরণ নিয়ে আমি দুটো কথা বলতে চাচ্ছি। আজকে বছরের প্রথম দিন, নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন। শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো বই। আর সেই বই যদি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায়, এর চেয়ে সুন্দর এবং আনন্দের আর কিছুই হতে পারে না। আমরা প্রত্যাশা করি এবং নতুন বছরের ভালো শুরু আর একটি দেশে এর চেয়ে আর কিছুই হয় না। এদেশের প্রতিটি সকাল আসে নতুন সম্ভাবনা নিয়ে এবং আর সেই সকালটি যদি হয় বছরের প্রথম দিন, তাহলে তো শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের যে আকর্ষণীয় আনন্দ, সেটা ভাগাভাগি হয়ে যায় এবং একটা ভালো সময় নিয়ে দিনটি শুরু হয়। এবং আমরা যে এই বই বিতরণ করি, বই বিতরণের মাধ্যমে সমৃদ্ধশালী এবং গুণগত মানসম্মত শিক্ষা বদলে দেবে সমাজের দৈন্যতা তথা দুর্দশাকে। আসসালামু আলাইকুম, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম দিন, আমার শিক্ষার্থীদের মাঝে আমি প্রথম দিনই বই বিতরণ করতে পেরেছি। আমার অবশ্যই খুব ভালো লাগছে। ওরা যেভাবে আনন্দিত হচ্ছে একইভাবে আমারও খুব ভালো লাগছে, আমিও আনন্দিত হচ্ছি। আর আজকে আমি প্রায় ৩০ জনের মতো বই বিতরণ করেছি। ২-১ জন হয়তো একটু অনুপস্থিত আছে, ওরা ইনশাল্লাহ পরবর্তী দিনে বই পেয়ে যাবে।